আজকে হচ্ছে 10th মার্চ। আজকে আমাদের লাইফে ভীষণ ভীষণ স্পেশাল দিন। আজকে হলো আমাদের 5 ইয়ার্স ম্যারেজ অ্যানিভার্সারি, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দিনটা ঘরেই কেটে গেল। আজকে ওর পাপাকে অফিস যেতেই হবে, ভীষণ আর্জেন্ট দরকার ছিল। আমি অনেক করে বললাম যে আজকে যেও না, কিন্তু ও বললো যে না যেতেই হবে, খুব দরকার আছে, না গেলে হবে না। তাই আমিও সকাল সকাল মাম্মামকে রেগে মেগে স্কুলে ছেড়ে দিয়ে এলাম, কারণ ও যা বেরোবো না যখন, ওর স্কুল অফ করেও কোনো লাভ নেই। কিন্তু ওর পাপা আমাকে বলেছিল যে তুমি রাগ করো না, আমরা বিকেলে বেরোবো। আমি একটু রাগ করেছিলাম, কারণ আমার মন্দিরে যাওয়ার ইচ্ছে ছিল। প্রতি বছর অ্যানিভার্সারির দিন আমরা মন্দিরে যাই, বাইরে একটু ঘোরাঘুরি করি, তারপর বাড়ি ফিরে আসি। কিন্তু আজকে হলো না, তাই আমারও মনটা একটু খারাপ ছিল, ভাবছিলাম বেরোবো না। কিন্তু ওর পাপা অফিস থেকে আসার সময় আমাদের জন্য পিৎজা নিয়ে এসেছিলো, তো বললো যে তাড়াতাড়ি এটা খেয়ে রেডি হয়ে নাও, আমরা বেরোবো। কিন্তু আমি রাগ করে বসছিলাম যে না আমি বেরোবো না, যেহেতু সারাদিন বেরোইনি, এই সন্ধেবেলা বেরিয়ে কি করবো। আর ওর পাপা বললো চলো একটু ঘুরে আসি আমরা, আর বাইরে একটু খাওয়া দাওয়া করে আসবো। তো আমার তো ইচ্ছে ছিল না, কিন্তু ও এমন করে বললো, তারপর ভাবলাম যে না ঠিক আছে একবার ঘুরে আসি। আর অ্যাকচুয়ালি আমি আগে থেকে কোনো কিছু প্ল্যান করে রাখলেই না এইরকমই হয়। আমি আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে আজকের দিনটা ভীষণ স্পেশালভাবে কাটাবো, তাই আজকের দিনটাই আমাকে বাইরেই না গিয়ে ঘরে কাটাতে হলো। তো এরকম কার সঙ্গে হয় একটু কমেন্টে জানাও, যে আগে থেকে যারা প্ল্যান করে রাখে তাদের প্ল্যানটা এইভাবেই ভেস্তে যায় আমার মতো। তো ভীষণ তো খারাপ লাগছিল। তারপর ভাবলাম যে ঠিক আছে ঘুরেই আসি, যেটুকুনি সময় আছে ওইটাই কেন নষ্ট করব, ওটাই একটু ঘুরে আসি আমরা। তো আমরা পাশেই গেছিলাম, নিউ টাউনে মেলা হচ্ছিল। তো হাসিও পাচ্ছে যে অ্যানিভার্সারির দিন কারা মেলায় গিয়ে কাটায়। তো আমার তো ভীষণ হাসি পাচ্ছিল।